আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম ভূত ঘটনা। যদি আপনাদের ভূত ঘটনা ভালো লাগে, আনন্দ পেয়ে থাকেন, ভয় পেয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। অভিশপ্ত ছায়া। গভীর অরণ্যের মাঝে এক ছোট্ট গ্রামে ছিল পুরনো একটি মন্দির। মন্দিরটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কারণ গ্রামবাসীরা বিশ্বাস করত সেখানে এক অভিশপ্ত আত্মা বাস করে। মন্দিরের চারপাশে ছিল ঘন গাছপালা, যেখানকার পাখিরাও যেন চুপ হয়ে থাকত। রাত নামলেই মন্দির থেকে ভেসে আসতো অদ্ভুত কান্নার আওয়াজ, যা শুনে গ্রামের সবাই আতঙ্কে রাত কাটাত। গ্রামের প্রান্তে বাস করত আরিফ, একজন যুবক যার সাহসিকতার জন্য সে পরিচিত ছিল। সে বিশ্বাস করত না কোনো ভৌতিক কাহিনীতে। একদিন রাতে গ্রামের কয়েকজন বন্ধু মিলে আরিফকে চ্যালেঞ্জ করে, যদি সে মন্দিরে রাত কাটাতে পারে তবে তারা তাকে সাহসী হিসেবে মেনে নেবে। আরিফ চ্যালেঞ্জ গ্রহণ করে। তার বন্ধুরা তাকে সাবধান করতে চেষ্টা করলেও সে কোনো কথা শোনেনি। রাতের বেলা আরিফ একা মন্দিরের দিকে রওনা দেয়। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই সে অনুভব করে চারপাশে যেন কোনো অদৃশ্য চোখ তাকে দেখছে। বাতাস ছিল নিস্তব্ধ, কিন্তু যেন কোনো এক অশুভ শক্তি সেখানে বিরাজ করছিল। মন্দিরের মাঝখানে একটি পুরনো শিবলিঙ্গ ছিল, আর তার চারপাশে ছড়িয়ে ছিল পাথর এবং ঝরা পাতার স্তূপ। আরিফ মোমবাতি জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে বসে পড়ে। রাতের প্রথম দিকটা সবকিছু শান্ত ছিল, কিন্তু হঠাৎই বাতাসে একটি ঠান্ডা স্রোত বইতে শুরু করে। মোমবাতির আলো ধীরে ধীরে নিভে যেতে থাকে। আরিফ তার চারপাশে তাকিয়ে দেখে যেন অন্ধকার আরো ঘন হয়েছে। তখনই আরিফ শুনতে পায় পেছনে থেকে পায়ের শব্দ। সে দ্রুত পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আবারও শব্দ আসে, এবার আরো কাছ থেকে। আরিফের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তার মনে হয় কেউ যেন তার কাছে এসে দাঁড়িয়ে আছে। মন্দিরের এক কোণ থেকে হঠাৎ করেই ভেসে আসে একটি মেয়ের কান্নার আওয়াজ। আরিফের শরীরের রক্তহীন হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করে। সে মেয়েটির নাম ধরে ডাকতে শুরু করে, কে আছো, বেরিয়ে আসো। কিন্তু কোনো উত্তর আসে না, বরং কান্নার আওয়াজ আরো তীব্র হয়ে ওঠে। তখনই আরিফের চোখের সামনে একটি ছায়া দেখা দেয়। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, এবং সে দেখতে পায় একটি মেয়ে, যার মুখ ঢেকে রয়েছে লম্বা চুলে। মেয়েটির চোখ দুটো ছিল রক্তের মতো লাল, আর মুখে ছিল একটি ভয়ঙ্কর হাসি। আরিফ দৌড়ে পালাতে চায়, কিন্তু পায়ে যেন শক্তি নেই। মেয়েটি তার দিকে এগিয়ে আসে। আরিফ বুঝতে পারে যে সে জীবিত মেয়ে নয়, বরং একটি আত্মা। সে অনুভব করে চারপাশের বাতাস ভারী হয়ে যাচ্ছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেয়েটি তার কাছে এসে দাঁড়ায়। আরিফ তখন সম্পূর্ণ পাথরের মতো জমে যায়। মেয়েটি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে আরিফের গলা স্পর্শ করে, আর মুহূর্তের মধ্যে আরিফের সারা শরীর জ্বলে ওঠে। সে চিৎকার করে ওঠে, কিন্তু মেয়েটি তার গলা চেপে ধরে এবং তার শরীরের রক্ত শুকিয়ে যেতে থাকে। আরিফের চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে যায়, আর সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। সকালে গ্রামের লোকজন মন্দিরের সামনে আরিফের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তার চোখ দুটি ভয় খোলা, মুখে ছিল যন্ত্রণার ছাপ। কেউ আর মন্দিরে যাওয়ার সাহস করেনি, আর সেই রাতের পর থেকে মন্দির থেকে ভেসে আসতো শুধু আরিফের শেষ চিৎকারের প্রতিধ্বনি। গ্রামবাসীরা বুঝতে পারে, মন্দিরটি আসলেই অভিশপ্ত। তারা মন্দিরের কাছে আর কখনো যাওয়ার সাহস পায় না। আরিফের মৃত্যুর রহস্য কখনোই উন্মোচিত হয়নি, কিন্তু সবাই জানত, সেই অভিশপ্ত ছায়া আজও মন্দিরে অপেক্ষা করছে নতুন শিকার ধরার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম ভূত ঘটনা। যদি আপনাদের ভূত ঘটনা ভালো লাগে, আনন্দ পেয়ে থাকেন, ভয় পেয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।